পিস্তল নক করে এডিসি ভিলেজ পঞ্চায়েত সেক্রেটারিকে মেরে ফেলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনা গতকাল দুপুরে প্রকাশ্য দেবালোকে লেফুঙ্গা থানার অন্তর্গত রাজঘাট এডিসি ভিলেজ পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে। অভিযুক্তর বিরুদ্ধে লেফুঙ্গা থানায় একটি মামলা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি বর্তমানে পলাতক রয়েছে। অভিযোগ, এলাকাবাসীদের অভিযোগ, এই ব্যক্তি বিভিন্নভাবে এলাকায় পিস্তল দেখিয়ে তোল্লা এবং নানান অসামাজিক কর্মকাণ্ড ঘটে চলছে। পুলিশ তাদের বিরুদ্ধে, বিশেষ করে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করছে না সেই বিষয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন দেখার বিষয়, লেফুঙ্গা থানার পুলিশ এই ব্যক্তির বিরুদ্ধে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে, মলেন দেববর্মার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে কি ব্যবস্থা গ্রহণ করেন, নয়তো আগামী দিন বড় আকার ধারণ করতে পারে বলে এলাকাবাসীদের অভিমত। সম্প্রতি রাজ্যে পিস্তল কাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যদিও পুলিশ এই ঘটনায় যুক্তদের জালে তুলতে সক্ষম হচ্ছেন। এখন দেখার বিষয়, এই ঘটনার তদন্ত চালিয়ে কি রহস্য বের করে আনতে পারে পুলিশ। হয়েছিল শুনেছিলাম, ঘটনাটা কি হয়েছিল? ঘটনা একটা বেনিফিশিয়ারি, পিএমআই হাউসের বেনিফিশিয়ারি, সে আজ থেকে 3 বছর আগে তার নামে ঘর অ্যালটমেন্ট হয়। তো সে ঘরটা কমপ্লিট করতেছে না, দীর্ঘদিন যাবৎ ইনকমপ্লিটে রয়েছে। তাই 2 কিস্তি টাকা সে অটোমেটিকলি পেয়ে গেছে ঘর কমপ্লিট ছাড়াই। তারপরে আমাদের যখন ভিজিট হয়, ডিএম অফিস থেকে বিভিন্ন আধিকারিক আসে, আমরা ব্লকের ডিপি সাহেবরা ভিজিট করার সময় দেখা গেল সে সব স্টাফের সঙ্গে দুর্ব্যবহার করে। সে বলে যে আমাকে কেন ভোট দিছ, আমি তো ঘরে লাগে কারো কাছে গেছি না, আর আমার বাড়িতে এসে এরকম যন্ত্রণা করবি না, ঘর করো কে। তো সে বছর 2 আগে আরেকটা খারাপ কাজ করার ফলে সে কিছুদিন জেলে আসছিল, হাজতে আসছিল। এখন সে বাড়িতে এসেছিলা, হঠাৎ গতকালকে আমাদের পঞ্চায়েত অফিসে গিয়েছিলাম, সেক্রেটারির সঙ্গে খুব দুর্ব্যবহার আরম্ভ করছে, খুব বকাবাদ্য আরম্ভ করছে। আমার ঘরের টাকা যদি না দেস তোরা মাইটা ফেলাই দেবো, তোরা কত জনদের ঘর না করার পরেও টাকা দিস, এরকম প্রমাণ আছে। এখন সেক্রেটারি এটুকু বলছে যে ঘর না করে কে টাকা পাইছে, আপনি আমার 1-2টা নাম কর না, এবার দেখুন। আর আপনার ঘর টাকা পাইতে গেলে আমার অথরিটি আছে, সুযোগ স্যার আছে, তাদের সঙ্গে একটু যোগাযোগ করেন, আমরা অর্ডার পেলে আপনার টাকা লেগে দিয়ে দেবো। তখন সে বলতেছে তোরা ভিডিও কেটা তোরা সব একযুগ, সব মেরে ফেলাই দেবো। হঠাৎ সে করলো কি, পকেট থেকে পিস্তল বাইক কেটা সেক্রেটারি বুকের সামনে নিয়ে হলো। একবার ধরে সেটা সে করলো কি, বাইরে গেছে। বাইরে সেটা আবার দরজার সামনে বাইরের থেকে আবার ঢুকে আবার সে এই পিস্তলটা সেক্রেটারি বুকের সামনে তাকাইয়া বারবার ঠেপ দিতেছে, মাইটা ফেলাই দেবো। তখন এখানে আমি বসা আছি, আর 2টা মহিলা আছে, ম্যাট আমাদের পঞ্চায়েতে কাজ করে। ওই আমরা সবাই এখানে আতঙ্কিত হয়ে গেছি। তখন আমরা সঙ্গে সঙ্গে বিডিও স্যারের এখানে আইসি, বিডিও স্যার ব্লক চেয়ারম্যানের সঙ্গে মিট করাইছে, ব্লক চেয়ারম্যান স্যারের এবং থানাতে ইনফর্ম করছে। এতটুকু আমাদের অবগত আছে। এই ঘটনাটা কেন্দ্র করে আপনারা কি মনে করেন এই এলাকা তার পরিষেবা দিতে পারবেন স্বাভাবিকভাবে? না, আমরা পরিষেবা দিতে তো হেড লাগি আমরা ভয় পাই, কারণ এত ক্রিমিনাল টাইপের লোক, সবাই হেঁটে ভয় পায়। এরকম এর রেকর্ড আছে, যদিও আমাদের সঙ্গে ফার্স্ট, এরকম অন্য লোকের সঙ্গেও করছে। এরকম বসে আশপালন আরও এক জায়গাতে করছে, আমরা যেটা জানা আছে। এরকম কালকে তো সরাসরি আমাদের শুরু করুন, অন্য তার এলাকাতে গিয়ে সেটা অন্য লোকেরা বলে ও আমার পকেট থেকে বেড়ে গেছে, বলে বোঝা যায় একটা আগ্নেয়াস্ত্র চকলেটের মতো সেট আছে। আপনারা এই বিষয়ে পুলিশে কোনো মামলা দায়ের করছেন? হ্যাঁ, আমরা সঙ্গে সঙ্গেই করেছি। পুলিশের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? গতকালকে রিপোর্ট করে দেওয়া করছে, এখন পলাতক আছে। যে আপনাদের পঞ্চায়েত অফিসে গিয়ে পিস্তল দেখায় পঞ্চায়েত সেক্রেটারিকে হুমকি ধমকি দেয়, তার নাম কি? তার নাম হলো নন্দন রবি দাস, পঞ্চায়েত সেক্রেটারি। যে পিস্তল দেখিয়ে হুমকি দেয় তার নাম হলো মলেন দেববর্মা। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।